আসসালামাইকুম দর্শক, আজ আমি যে ঘটনা নিয়ে আপনাদের সামনে এসেছি একটা আশ্চর্য ঘটনা। সেটা হচ্ছে একটি গরু 5 মাস থেকে একবারে অবস্থায় আছে, তারপরও খুব ভালোভাবে বাচ্চা দিয়েছে। তো যে ডাক্তারটি এইটার চিকিৎসা নিয়েছে সেই ডাক্তারের সাক্ষাৎকার নেওয়ার জন্য আমি এখানে এসেছি। তো ডাক্তারের মুখে শুনবেন তার সমুদায় এটার কীভাবে কী চিকিৎসা নিয়েছে, কীভাবে কী ইমপ্রুভ করেছে। তো ডাক্তারের মুখে শুনবেন। কি অবস্থা? এই তো ভালো ভাই। হ্যাঁ, আচ্ছা, তো এটা এই গরুর কদিন হলো কি ইয়া? এই গরুটা দীর্ঘ মোটামুটি প্রায় 4 থেকে 4.5 মাস পরে থাকা অবস্থায় তো আশা ভরসা আমরা ছাড়াই দিছিলাম যে শুধু একটা বাচ্চার আশায় এই গরুটা ট্রিটমেন্ট চালাচ্ছে। খামারিটা খুব ভালো যে এতদিন ভরে ট্রিটমেন্ট চালাচ্ছে। আমারও সৌভাগ্য যে গরুটা এতদিন ভরে আমি টিকে রাখতে পারছি, এটাই তো বিশাল ব্যাপার। যাই হোক, গরুটা গতকাল সুস্থ হয়েছে, খুব ভালোভাবেই পড়ে থাকা অবস্থায় ডেলিভারি হয়েছে। গরুটা বাচ্চাও খুব ভালো আছে, মাও মোটামুটি খুব ভালো আছে। এখন আল্লাহর রহমত গরুটা এখন উঠতে পারবে নাকি, ট্রিটমেন্ট চালাচ্ছি, দেখা যাক। বাচ্চাটা হয়েছে এত জ্বরের মুখে দেখেছি সেলাই করা আছে, এই সেলাই করার অবস্থায় কীভাবে কী ইয়ে করলেন? গরুটা যখন বিয়ানার 1-2 দিন আগে থেকে জ্বরটা বের হয়ে আসে। আচ্ছা, বেশ আমি সর্বপ্রথম আগে সেলাইটা দিয়ে রাখিছিলাম, তারপরে বিয়ানার যখন মুখে চলে আসছিলো তখন সেলাইটা কাটা দিয়েছিলাম। কাটা দেওয়ার পর গরুটার আবার ডেলিভারি করে আবার সেলাই, আজকে আবার সেলাই দিলাম। আচ্ছা, বারবার জ্বরে এসেছে? হ্যাঁ, বারবার জ্বরের বাইরে আসার কারণে গরু তো খারাপ হতে পারে না নাকি? না, গরুটা খারাপ হতে পারে না, এক সামান্য হিটুর উপরে একটু খারাপ। এটা আশ্চর্য ব্যাপার। এটা আমাদের মনে হয় যে ভেটেরিনারি জগতে হয়তো অনেক ডাক্তার দেখেছে অথবা দেখেন না, ওই জন্য তো এটা ইয়ে করা। এটা বড় বড় ডাক্তারেরাও আশা বলে গেছে যে এইরকম কন্ডিশন আমরা কোনোদিন দেখিনি। আচ্ছা, মানে পরিসম্পত্তি থেকে আসছে। হ্যাঁ, আচ্ছা। তো দর্শক, আপনারা শুনলেন ডাক্তারের মুখেই। তো এ ধরনের সমস্যা হতেই পারে, খামারের জীবনে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে এই হয়। গরুটা দীর্ঘ 5 মাস থেকে হিটুর উপর, এক কথা বাচ্চারা যেরকম হিটু দিয়া চলাফেরা করে সেম এইরকম চলাফেরা করে। এটা আশ্চর্য একটা বিষয়। ডাক্তারের ভাষায় এরকম না, এইরকম ঘটনা আমার জীবনে প্রথম। বড় বড় ডাক্তারদের অবশ্যই তারা হাতে পাচ্ছে, কিন্তু আমার জীবনে এটা প্রথম। দীর্ঘ 13-14 বছর থেকে আমি ট্রিটমেন্ট করতেছি, এই তো এই পেশার সাথে জড়িত, কিন্তু আমার জীবনে এইরকম কন্ডিশন আমি দেখি। হ্যাঁ, ধৈর্য সহকারে চিকিৎসা করতে হবে, কারণ এই ধরনের খুব ক্রিটিক্যাল কেস, এই ধরনের কেস ধৈর্য সহকারে চিকিৎসা না করলে এই ধরনের কেস টিকান যায় না। মানে যে কোনো খামারে সমস্যা হয় তাহলে প্রাথমিক অবস্থায় কি যে কোনো খামারে যদি সমস্যা হয় প্রাথমিক অবস্থায় যে গ্রাম্য যেগুলো ডাক্তার অথবা ভেটেরিনারি, সবাই তো ভেটেরিনারি ডাক্তার আছে, অফিসের সাথে যোগাযোগ করে তারা ডাক্তার নিয়ে আসা বড় এরকম ট্রিটমেন্ট চালালে আশা করা যায় সুষ্ঠ চিকিৎসা বা সুষ্ঠ ট্রিটমেন্ট পড়বে। তো বন্ধুরা, ডাক্তারের মুখে শুনলেন এই ধরনের সমস্যা, বাচ্চাটা একটু তো যদি এরকম ধরনের কোনো সমস্যা হয়, আমি বলবো মানে কোনো রকম বিচলিত না হয়ে, হায়তাশ না করে আগে আপনি ভালো একটি অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ মোতাবেক চিকিৎসা করবেন। এই ডাক্তার আমার খামারেও সে দীর্ঘদিন থেকে চিকিৎসা দেয়, খুব সফলতার সহিত চিকিৎসা দেয়। আমার খামারে কখনোই এ ধরনের কোনো বড় মেজর ঘটনা ঘটেনি। তো আপনাদের দেখাবো কত সুন্দর একটি ব্যাচর হয়েছে এই ধরনের একটা গরু থেকে। দেখেন, 5 মাস পড়েছিল, তারপরেও ব্যাচরটা একবারে সেই। হ্যাঁ, সুন্দর একটা বাচ্চা দিয়েছে ডাক্তার। ইয়ে তো এর দুধ খাওয়ার কি ব্যবস্থা হবে তাহলে? এখন বর্তমান হ্যাঁ, ঠিক আছে। কষ্ট করার ফলে আমরা কালকে এই বাচ্চাটা অর্জন করতে পারছি। যাই হোক, এর একটু দুধের একটু প্রবলেম আছে, অন্য গরুর দুধ অথবা দেখা যাচ্ছে আমাদের কিনা দুধ ব্যবহার করে এই গরুটা, এই বাচ্চাটাকে এই মুহূর্তে মানুষ করতে হবে, কারণ মা তো পড়ে আছে আর দুধ বার করা অসম্ভব ব্যাপার।
বা দীর্ঘদিন অ্যান্টিবায়োটিক পড়ার কারণে দুধ না থাকার ফলেই বাছুরটা ভালো আছে, এটাই বিশাল সৌভাগ্যের ব্যাপার।